ফ্রম পুরী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের পুরীতে প্রথম দিন। আমরা পৌঁছে গেছি তখন 8:30টার একটু আগে, এখন বাজে 9:30। 7:30টার সময় ট্রেন ঢুকলো পুরী স্টেশনে। তারপরে ওখান থেকে কিছুক্ষণ একটু চা খেয়ে চোখে মুখে জল দিয়ে আমরা আসলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা তখন 8:10-15 বাজে হোটেলে ঢুকে গেছি। আসার সময়টা যখন সমুদ্রের ধারটা দিয়ে আসছিলাম খুব সুন্দর লাগছিল। এখন হোটেলে এসে সকলের একটু ফ্রেশ হতে গেছে, আমিও একটু ফ্রেশ হব। তারপর আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো আর একটু সি বিচে যাবো। তারপর আবার হোটেলে চলে আসবো, কারণ এখানে সেই সময়টা এত গরম থাকবে যে বাইরেটা ঠিক থাকা যায় না। আমরা বিয়ের পর প্রথমেই পুরী আসতে চেয়েছিলাম, যে প্রথমে আমরা পুরী আসবো, পুরীতে এসে পুজো দেবো জগন্নাথ দেবের কাছে, তারপর অন্য কোনো জায়গায় হানিমুনে যাব। কিন্তু এমন অবস্থা হলো যে আমরা তো নভেম্বরে বিয়ে করলাম, তারপর পুরীতে ট্রেনের কোনো টিকিটই পাচ্ছিলাম না ওই সময়টা, না ট্রেনের টিকিট না হোটেলের কোনো রুম, কিছু পাচ্ছিলাম না। তো সেই জন্য ওটা ক্রমশ দেরি হয়ে গেল। তারপরে আমরা ঝাড়গ্রাম গেলাম, কোচবিহার গেলাম, সব জায়গায় তো দেবতা একই। তো সেই জন্য কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলাম। তারপর অবশেষে এখনও যে আমরা এমনি টিকিট পেয়েছি তা নয়, তৎকাল কেটে চলে এসেছি। তো এখন দেখলাম যে না, এটা ক্রমশ দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য বললাম যে না, এর মধ্যেই ঘুরে আসি। এরপর খুবই গরম পড়ে যাবে, আর ওই গরমে কোথাও ভালো লাগে না। তো সেই জন্য আমরা এর মধ্যেই চলে এলাম। তো এখন আজকে আমরা সারাদিন কী করবো, কেমনভাবে এনজয় করবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে তোমরাও আমাদের সাথে চলতে থাকো কিছুটা পথ। আমাদের হোটেল থেকে 1 মিনিটও কম সময় লাগতো সি বিচে আসতে। তো আমরা তারপরে সকালবেলায় ফ্রেশ হয়ে চলে এলাম সি বিচে। এই সি বিচটা প্রত্যেক বাঙালির কাছে একটা আলাদাই ইমোশন। এখানে দেখো চারপাশে কত দোকান। সি বিচে আসলেই মনে হয় এটা নিই, ওটা নিই, সেটা নিই, বিভিন্ন রকমের জিনিস, রকমারি জিনিসে ভর্তি। এই দোকানগুলো দেখতে দেখতে আর বালির গরমে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। সেই ঢেউ, ওখানে বেশ কিছুক্ষণ হাঁটলাম, আনন্দ করলাম। এটা তো অফ সিজন, এখানে খুব বেশি এখন ভিড় নেই, তবে অফ সিজনে যতটা ফাঁকা থাকার ততটাও ছিল না, বেশ ভালোই ভিড় ছিল। তবে সিজনে গেলে আরও বেশি লোক থাকে, অনেক ভিড় হয়। এখন অতটাও ছিল না, একটু ফাঁকা ফাঁকা, তাই জন্য একটু বেশি ভালো লাগছিল দেখতে। তবে মাথার ওপর সূর্য মামাও জানান দিচ্ছিল যে ওয়েদারটা ভালোই গরম। কিছুক্ষণ আনন্দ করলাম সমুদ্রে, তারপর দেখা পেলাম এক উটের, তিনি বসে আছেন। তো তার একটা ছোট্ট ক্লিপস নেওয়ার চেষ্টা করলাম, তিনিও ভালো মতোই পোজ দিলেন, আমাকে ভিডিও নিতে অনেক সহযোগিতা করলেন। তো এই আমাদের সি বিচ ঘোরা হলো, এবার যাব হোটেলে, ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। এই যে সামনে যাচ্ছে লাট সাহেব, আমি যাচ্ছি একটু পেছনে, এত বালি না, হাঁটতেও অসুবিধা হচ্ছে। ও আবার ডাবের দোকানে গেছে, চলো এবার একটু ডাব খাওয়া যাক। এই জাস্ট আমি ফ্রেশ হয়ে এলাম, এখন ও গেছে ফ্রেশ হতে। ও আসার পর যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে একটু রেস্ট করব, তারপরে বিকেলে যাব আবার সি বিচে। এখন না প্রচণ্ড বাইরেটা গরমে লু বইছে, এরকম একটা মানে বাইরে থাকা যাচ্ছে না। আর আমি এখান থেকে বাইরেটাও দেখলাম, মানে শুনশান, তেমন কোনো লোক নেই, খুব প্রয়োজন ছাড়া কেউ নেই। তো এখানেও আমাদের আসার সাথে সাথে বলল কি যে আপনারা 10টা সাড়ে 10টার মধ্যে সি বিচ, তারপরে আবার বিকেলে যাবেন, নইলে মাঝখানে খুবই গরম, লু বইছে। তো আমরাও সেরকমই আমরা এখানে কটা তখন বাজে 11টা 15-20-র মধ্যে ঢুকে গেছি। তারপরে কিছুক্ষণ বসে একটু খেলাম,
কারণ আমরা অনেক ড্রাই ফ্রুট এনেছিলাম, তো ওগুলো পড়েই ছিল ট্রেনে, তো খুব বেশি খাওয়া হয়নি। ওগুলো খেয়ে দে, তারপরে আমি এখন একটু ফ্রেশ হয়ে বসে আছি। ও ফ্রেশ হতে গেছে, ও আসলে যাব লাঞ্চ করতে। চলো তোমাদের আমি বাইরেটা দেখাই কি অবস্থা, মানে কোনো তেমন লোকই নেই, ফাঁকা। দেখো এই রাস্তাটা ধরেই সোজা চলে গেলে সি বিচ পড়ে, জাস্ট 1 মিনিট মতন হাঁটলেই পাবে। আর এই দিকটা দেখো, এই দিকটাতে আরও ফাঁকা দেখবে। কিছু লোক আসছে, তাদের মানে খুব প্রয়োজন ছাড়া কেউই বেরোয়নি। তো এই অবস্থা, এখন ঘরের মধ্যেই বসে আছি, খুবই গরম। দাঁড়াও, ওটা দিয়ে নিলে না রোদের তাপটাও খুব লাগে। তো এবার আমরা বেরিয়ে গেছি, এখানে এসেছি লাঞ্চ করব বলে, কিন্তু ওখানে একটু ভিড় আছে, সেজন্য একটু ওয়েট করছি। ওই ব্যাচটা হয়ে গেলেই বসবো। আমরা এসেছি এইখানটায়, এই মীরা মানিক রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। চলো, এবার হয়ে গেছে, এবার গিয়ে বসা যাক। আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের ফুড রিভিউ দেবো, খাবারগুলো কেমন। যদি দেখি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের রেকমেন্ড করব, আসতে পারো। এই লাঞ্চ হলো, খেয়ে বেরোলাম, এবার আবার যাব হোটেলে। খাবারের রিভিউ দেবো বলেছিলাম, অ্যাভারেজলি, খুব যে ভালো কিছু তাও নয়, খাবার খারাপও নয়, মোটামুটি ভালোই লাগবে। তোমরা যদি মনে করো এখানে পুরীতে আসবে, এটা সমুদ্রের ধারেই আছে মীরা মানিক রেস্টুরেন্ট, তোমরা কিন্তু এখানে খেতেই পারো। তো এই বিকেলবেলা ফ্রেশ হয়ে এই এখন এলাম, রোদের তাপটা অনেকটাই কমে গেছে, এখন ওয়েদারটা ভীষণই ভালো। আর পেছনে সমুদ্র, অনেক বছর পর আবার এলাম, প্রায় 10 বছর পর। সমুদ্রের সবচেয়ে মজার দেখুন, আমাদের টেপিকে দেখবার জন্য উট বাবাজি এসে দাঁড়িয়ে পড়েছে। টেপির সঙ্গে উটও পা ভিজিয়ে নিচ্ছে। সি বিচে হাঁটতে হাঁটতে ওখান থেকে আমরা কয়েকটা মিষ্টির দোকান ঘুরছিলাম, কিছু দোকানে মিষ্টিও খেলাম, কিছু জিনিস দেখছিলাম, তারপরে হাঁটতে হাঁটতে মন্দিরে চলে এলাম। আসলে পুরীতে আসলে, পুজো তো কালকে সকালে দেব, কিন্তু মন্দিরটাও বাইরে থেকে একটু দর্শন না করলে একদম ভালো লাগে না। তো যখন এসে প্রথম মন্দিরটা দর্শন করলাম, কেমন যেন গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে। তোমাদের সাথে শেয়ার করছি যতটা সম্ভব, তোমরাও দেখো। এখন বাজেই 11:30। এখন পুরীর রাস্তায় আমরা ঘুরছি আর হাঁটছি, এই হ্যাঁ পুরীর অলিগলিতে। ওখান থেকে, মানে আমরা যেখানে আছি সমুদ্রের ধারে, ওখান থেকে একটা টোটো নিয়ে আমরা এলাম মন্দিরে, স্বর্গদ্বারের সামনে। এবার এখানে না একটা ফেস্টিভ্যাল হয়, আমরা জানি না তোমরা কজনে এটা জানো, হয়তো কেউ জানো বা কেউ জানো না। এই ফেস্টিভ্যালটার নাম শাহি যাতা।
তো এই ফেস্টিভ্যালটা সুকল্যাণ আগেই এটা জানতো, এটা এখানে দেবে বলে ও ছবি নেবে বলে এসেছি। এবার বিকেলবেলা আমরা যখন এসে এখানে খোঁজ করলাম তখন অনেকে বললো 6টা 7টা, অনেকে বললো 10টা, অনেকে বললো 11টা 12টা এরকম সময় হবে। তো তখন আমরা বললাম যে খাওয়া দাওয়া করে আসি, রাত করে হলো দেখে তারপরে যাব। এবার খাওয়া দাওয়া করে ডিনার করে এই আসলাম। এখন অনেকে বলছে 1টা, অনেকে বলছে 2টো। এখন কতক্ষণ থাকবো জানি না। আপাতত রাস্তায় ঘুরছি, ঘুরতেই তো এসেছি তাই ঘুরছি। তোমরা যদি কেউ সারিজাতা সম্পর্কে জানো তাহলে কমেন্ট বক্সে আরও ডিটেলস দিতে পারো। আর যারা জানো না তাদের জন্য যদি আমরা ভিডিও ক্যাপচার করতে পারি তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব। মাটিমূলক সাইড, জগমূলক সাইড, बाली साइड, फॉर्चूनी साइड, मार्कंडेश्वर साइड, वही सब साइड में बहुत ज्यादा बढ़ता है। हम लोग का जो होता है 22 मेला, इसमें हमारा जो आता है दोलमूलक साइड वो 22 मेला में जाता है, वो पूरा ज्यादा होगा। অবশেষে 11:15টার সময় সারিজাতার দেখা পেলাম। ভালোভাবেই আমরা দেখলাম, ভিডিও করলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করব। ওখানে না মন্দির থেকে যতজন ওখানে থাকে সবাইকেই মালাটা পরানো হয়। ওকেও পরিয়েছে, আমাকেও পরিয়েছে। তো যদিও এই পড়ানোর ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি, ভিডিও অন করতে করতেই হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। তো যাই হোক, এই ব্যাপার। এখন বাজে 12:15, হোটেলে ফিরছি। কালকে সকালে আবার একদম মালি মন্দির ফিরে দেওয়ার আছে। তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।
যদি তোমাদের এই ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। আমি জানি অন্ধকারে দেখতে পাচ্ছি না ঠিক মতো, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।